আমরা ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে বোলপুর গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। তো একের দাগের এই কবিতাটা দিয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে। বলছে ফার্স্ট হুইরলিং অ্যান্ড ফ্রাইটেন দেন ব্রেভার গ্রোন, প্রথমে পাক খেয়ে এবং ভয় পেয়ে তারপরে হলো অধিকতর সাহসী। আপ আপ হি রোজ থ্রো দ্য এয়ার অ্যালন, ওপরে আরও ওপরে সে চলল একা বাতাস বেয়ে। Till the big kite looking down could see the little one rising steadily. এক সময় বড় ঘুড়ি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল ছোট ঘুড়ি উড়ে উড়ে এক নাগারে উঠেই চলে। Then how the little kite thrilled with pride. তখন ওই ছোট্ট ঘুড়ি কি রোমাঞ্চিত অহংকারে। As he sailed with the big kite side by side, যেহেতু সে উঠছে বড় ঘুড়িরই পাশাপাশি একেবারে। While far below he could see the ground and the boys like small spots moving round. যখন অনেক নিচে সে দেখতে পেল সব মাঠঘাট ছোট ছোট বিন্দুর মতো ছেলেরা ঘোরে চারপাশ। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, শান্ত বাতাসে অনেক উঁচুতে তারা বিশ্রাম নেয় কিছুক্ষণ। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, সেখানে কেবল রয়েছে পাখি ও মেঘের দল। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড। ও কি যে খুশি আমি, ছোট ঘুড়ি চিৎকার করে বলে। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এই সব কিছুর কারণ আমি সাহস করে চেষ্টা করলাম বলে। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে বলেছে দ্য লিটল কাইট রোজ আপ টু দ্য স্কাই অ্যালন। নাম্বার 2 দ্য কাইটস রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। 3 দ্য লিটল কাইট ক্রাইড ও হাউ হ্যাপি আই অ্যাম। 4 দ্য লিটল কাইট সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। বিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন আই। ওয়াই ডিড দ্য লিটল কাইট ফাইনালি সাকসিড। কেন মানে ছোট ঘুড়িটা শেষ পর্যন্ত করতে আর কি পেরেছিল বা সাফল্য পেয়েছিল বলতে পারো। দ্য লিটল কাইট ফাইনালি সাকসিডেড বিকজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, সে সাফল্য পেয়েছিল কারণ সে সাহসী এবং সাহস দেখিয়েছিল, চেষ্টা করেছিল। নাম্বার 2 নেম টু থিংস, দুটো জিনিসের নাম বলতে বলেছে। দ্যাট দ্য লিটল কাইট কুড সি ফ্রম অ্যাবাভ, ওপর থেকে ছোট্ট ঘুড়িটা দেখতে পাচ্ছিল। দ্য লিটল কাইট কুড সি দ্য গ্রাউন্ড, মানে মাঠ দেখতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড, আর সেই মাঠে ছেলেদেরকে ছোট ছোট বিন্দুর মতো নড়াচড়া করতে দেখছিল। নাম্বার 3 ওয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, কেন সে রোমাঞ্চিত ও অহংকারী হয়ে উঠেছিল। দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড বিকজ হি ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই উইথ দ্য বিগ কাইট, কারণ সে অনেক ওপরে বড় ঘুড়ির পাশাপাশি উঠছিল বলে তাই সে রোমাঞ্চিত হচ্ছিল অহংকারে। এবারে আনসিনে আসি। আনসিনের গল্পটা দিয়েছে ইয়ারফোনস মানে মোবাইল ব্যবহার মানে ড্রাইভিং করবার সময় মোবাইলে কথা বলা বা এগুলো। বলছে ইউজিং ইয়ারফোন হোয়াইল ড্রাইভিং ক্যান বি ফার মোর ডেঞ্জারাস দ্যান ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। তো বলছে গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলা বেশি ভয়ঙ্কর, তা মানে মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর থেকেও বেশি ভয়ঙ্কর। লেটেস্ট রিসার্চ মানে সর্বশেষ গবেষণা বলছে দ্যাট ওয়ান হু ড্রাইভস while using mobile phone as a means of faster day-to-day communications may be heading for an accident. তো মানে সর্বশেষ গবেষণায় দেখা গেছে যে ড্রাইভিং করতে করতে মোবাইলের ব্যবহার, যে মোবাইল ফোনটা হচ্ছে অ্যাজ মিনস অফ ফাস্টার ডে টু ডে কমিউনিকেশন, মানে আমাদের বর্তমানে যোগাযোগে মোবাইল ফোন আর কি খুব দ্রুত করে দেয়। তো সেই জন্য ব্যবহার খুব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই উত্তরোত্তর বৃদ্ধির একটা কারণ হচ্ছে হেডিং ফর অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণ। দ্য স্টাডি হ্যাজ শ্যাটার্ড দ্য কমন বিলিফ দ্যাট ড্রিঙ্কিং ইজ দ্য চিফ কজ অফ দ্য মেজরিটি অফ রোড মিসঅ্যাপ। তো রাস্তায় যত দুর্ঘটনা ঘটে তো সেগুলো দেখে অনেকেই ভাবে যে ড্রিঙ্কিং মানে হচ্ছে মদ্যপান অবস্থায় বা মদ্যপ অবস্থায় আর কি গাড়ি চালানোর জন্য, মানে মদ্যপ অবস্থায় ড্রাইভিংয়ের জন্য এটা আর কি অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে, যেটা মানে মুখ্য কারণ হিসাবে ধরা হয় যে রাস্তা যত দুর্ঘটনা সেগুলো মাদকাসক্ত হওয়ার কারণে, মাদকাসক্ত অবস্থায় ড্রাইভিংয়ের কারণে আর কি হয়। Talking on mobile phones increases the risk to one's life compared to driving after being drunk. বলছে টকিং অন মোবাইল ফোনস ইনক্রিজেস দ্য রিস্ক টু ওয়ানস লাইফ। মোবাইল ফোনে কথা বলতে বলতে একজন মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যায়, সেটা আর কি বেশি হয় ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিংয়ের থেকেও সেটা বেশি মারাত্মক হয়।
The findings of the study are based on the survey of several cases of road accident. মানে বহু রাস্তা দুর্ঘটনাগুলোর কেসগুলো স্টাডি করে এটা বলা হচ্ছে। The only advantage for those driving with cellular phone, তো বলছে যে অ্যাডভান্টেজ মানে সুবিধা, সেলুলার ফোন নিয়ে ড্রাইভিংয়ের এইটাই সুবিধা ইজ দ্যাট দে ক্যান সামন ইমিডিয়েট হেল্প থ্রো দিস ফোনস। তো কোনো বিপদ আপদ রাস্তায় যদি হয়, সামন মানে ডাকতে পারবে, ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ তুমি মোবাইল ফোন ইউজ করে রাস্তার মধ্যে হয়তো ড্রাইভিং করতে করতে কোনো বিপদে পড়েছো, তো মোবাইল ফোনে তুমি সেখান থেকে হেল্প চাইতে পারবে। দ্য স্টাডি হুইচ ইজ রিলেভেন্ট ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ রিলেভেন্ট ফর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। মানে গোটা বিশ্বের ক্ষেত্রে আর কি যেটা, তো মানে ভারতের ক্ষেত্রেও সেই একই, মানে কি বলবো আর কি, গোটা বিশ্বের ক্ষেত্রে যেটা আর কি দেখাচ্ছে। আচ্ছা, রিলিভেন্ট মানে হচ্ছে আলোচ্য বিষয়, মানে এই যে রোড অ্যাক্সিডেন্টের ওপর স্টাডি করা হয়েছে যেটা, সেটা গোটা বিশ্বের ক্ষেত্রে যেমন আলোচ্য বিষয়, তো ভারতের ক্ষেত্রেও একই। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে দিয়েছে ইউজিং ইয়ারফোনস ওয়াইল ড্রাইভিং ক্যান বি ফার মোর ডেঞ্জারাস। তো বলছে কানে মোবাইলের ইয়ারফোন দিয়ে ড্রাইভিং করা অনেক বেশি ভয়ঙ্কর দেন ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। তো মানে মাদকাসক্ত হয়ে ড্রাইভিংয়ের থেকেও কানে ইয়ারফোন দিয়ে ড্রাইভিং বেশি ভয়ঙ্কর। নাম্বার 2, ইট ইজ কমন বিলিভ দ্যাট ড্রিঙ্কিং ইজ দ্য চিফ কজ অফ দ্য মেজরিটি অফ রোড মিসহ্যাপ। তো এটা মানুষের সাধারণ একটা বিশ্বাস যে রাস্তায় যত দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য। নাম্বার 3, দ্য অনলি অ্যাডভান্টেজ অফ ড্রাইভিং উইথ সেলুলার ফোন ইজ দ্যাট দে ক্যান সামন ইমিডিয়েট হেল্প থ্রু দিস ফোনস। তো বলছে যে গাড়ি চালানোর সময় সেলুলার ফোন ব্যবহারের সবথেকে বেশি সুবিধা হচ্ছে যে তুমি মুহূর্তের মধ্যে সাহায্য চাইতে পারো এই ফোনের মাধ্যমে। 4 দিচ্ছে ইমিডিয়েট, দ্য স্টাডি হুইচ ইজ রিলিভেন্ট ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ রিলিভেন্ট ফর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তো এই গবেষণাটা সারা বিশ্বের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ভারতের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। তো এবারে আসি গ্রামার আর ভোকাবুলারিতে। 3 এতে বলেছে অ্যাড সুটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আইতে হবে মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল। Sleep, sleepless. Number 2, I was impatient to know the result of my examination. 3, it was an enjoyable moment. 4, the brightness of the day made me happy. B তে দিয়েছে write opposite word of the following meaning, finish, start, early, late. C তে দিয়েছে find words from the unseen passage that mean the following, whole, entire, quick, immediate. আর রাইটিং এ দিয়েছে প্যারাগ্রাফ লিখতে ডিসিপ্লিনের ওপরে। Discipline is practicing self-control and spontaneous acceptance of certain codes of conduct for the good of collective. Self-control মানে আত্মসংযম, spontaneous মানে স্বতঃস্ফূর্তভাবে, কালেকটিভ মানে যৌথ আর কি। বলছে ডিসিপ্লিন হচ্ছে নিজেকে আত্মসংযম করে কিছু ভালো মানে আচার ব্যবহার আর কি শেখা। নিডলেস টু সে বলার দরকার নেই, এভরি ইন্ডিভিজুয়াল লিডস 2 লাইফস। বলছে প্রত্যেক মানুষ 2টো জীবন যাপন করে, 1 ফর হিমসেলফ একটা নিজের জন্য, অ্যান্ড দি আদার ফর হিজ সোসাইটি আর একটা হচ্ছে সমাজের জন্য। নাও হিজ সেন্স অফ ডিসিপ্লিন টিচেস হিম, এবার ডিসিপ্লিনের সেন্স একটা মানুষকে কি শেখায়, টু মেক এ হেলথি কম্প্রোমাইজ বিটুইন দ্য 2। তো নিজের স্বার্থ এবং সমাজের স্বার্থ এই দুইয়ের মধ্যে কম্প্রোমাইজ করাটা শেখায় হচ্ছে একটা হেলথি কম্প্রোমাইজ, হ্যাঁ, একটা সতেজ কম্প্রোমাইজ করা শেখায় ডিসিপ্লিন। ডিসিপ্লিন মিনস এ রিস্ট্রেন্ট মানে সংযম, অফ আওয়ার উইলস, অ্যান্ড উইলস মানে ইচ্ছা, আমাদের ইচ্ছার উপরে একটা সংযম করতে শেখায়। অ্যান্ড দিস মেক আওয়ার ফ্রিডম মিনিংফুল, এবং তাতেই আমাদের স্বাধীনতাটা অর্থপূর্ণ হয়ে ওঠে। ইট ইজ এ মাস্ট ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে। এ পিসফুল হোম লাইফ ইজ ইম্পসিবল উইথাউট দ্য ডিসিপ্লিন বিহেভিয়ার অফ ইটস মেম্বার। বলছে একটা বাড়ির পরিবেশ কখনোই শান্তিপূর্ণ হয় না যদি না সেই বাড়ির পরিবার যে ফ্যামিলি থাকে তাদের প্রত্যেকটা মেম্বার ডিসিপ্লিনড হয়। সাকসেস ইন এ ম্যাচ মানে কোনো খেলায় সাফল্য অর ইন ওয়ার যুদ্ধে লার্জলি ডিপেন্ডস আপন দ্য ডিসিপ্লিন এফোর্টস অফ ইট পার্টিসিপেন্ট। খেলায় যারা খেলোয়াড়রা অংশগ্রহণ করছে বা যুদ্ধে যে সমস্ত সৈনিকরা অংশগ্রহণ করছে তাদের ডিসিপ্লিন প্রচেষ্টা, হ্যাঁ, তাদের সংযতপূর্ণ প্রচেষ্টা না থাকলে কিন্তু সেগুলো জেতা যায় না। সো ডিসিপ্লিন ইজ দ্য বেড রক মানে শক্ত ভিত,
হ্যাঁ, অফ এ সাকসেসফুল কেরিয়ার ইন লাইফ। সাফল্যময় একটা কেরিয়ার জীবনে তৈরি করার জন্য ডিসিপ্লিনটা আমাদের খুবই দরকার। কনভার্সলি, বিপরীতে, ইনডিসিপ্লিন কজেস, হ্যাঁ, ইনডিসিপ্লিন কারণের জন্য ডিসঅর্ডার অ্যান্ড নুইসেন্স হয়। মানে ডিসঅর্ডার মানে হচ্ছে তোমার, নুইসেন্স মানে বিশৃঙ্খলা, ডিসঅর্ডার মানে সব কিছু আর কি উলট পালট করে দেওয়া বা কোনো কিছু নিয়মে না থাকা। ইট মার্কস পিস, প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি অফ অ্যান ইনস্টিটিউশন। প্রসপারিটি মানে সমৃদ্ধি, শান্তি, উন্নতি, সমৃদ্ধি। কোনো একটা সংস্থা, সে সমাজ হোক, বাড়ি হোক, যেখানেই হোক, ডিসিপ্লিনটা খুব দরকার। ইনডিসিপ্লিন ক্রিয়েটস আনরেস্ট অ্যান্ড লিড আস টু দ্য লস অফ স্যানিটি। স্যানিটি মানে আমাদের বিচক্ষণতা হারিয়ে দেয়। আমাদের ইনডিসিপ্লিন যদি আমরা হই, তাহলে আমরা মানে বিপদগামী হয়ে যাই এবং আমাদের বিচক্ষণতা হারিয়ে যায়। সো স্টুডেন্টস অ্যান্ড পিপল অ্যাট লার্জ should maintain discipline strictly to enjoy a happy corporate life. তো একটা খুব মানে স্বাস্থ্যসম্মত, সতেজ, একটা আনন্দময় সামাজিক জীবন যাপন করবার জন্য স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী এবং মানুষদের সবাইকে উচিত একটা সুন্দর ডিসিপ্লিন মেনটেন একটা লাইফ লিড করা উচিত। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের বোলপুর গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো।